ঠাকুর তার ইষ্টভৃতির মাধ্যমে সাধারণ মানুষের সেবা করছে, সেটি ব্যবসা? আপনারা ঠাকুরের জন্য লাখ লাখ টাকা নিতে পারেন, আর আমরা ঠাকুরকে 1 টাকা ভোগ দিলেই হচ্ছে আমাদের ঠাকুর ব্যবসাদার হয়ে গেল? আপনারা ত্যাগী আর ভোগী হিসেব করেন। শ্রী শ্রী ঠাকুর কতজনকে বিনা ফিতে তিনি চিকিৎসা করেছেন, কত মানুষের জীবন দান করেছেন। এবং বড় মা, যিনি আমাদের জগৎ জননী বড় মা, তার মন এত সরল, এত পবিত্র, তিনি পাবনাতে কত বিঘা জায়গা ছেড়ে দিয়ে দেওঘরে যখন এসেছিলেন তখন কিছুই ছিলেন না। তিনি রাজরানী, তিনি লক্ষ্মী, যেখানে পা দেন, যেখানে তার পদধূলি পড়ে সেখানেই সাম্রাজ্য গঠিত হয়। তা হয়েছে দেওঘরে। দেওঘরে যখন ঠাকুর এসেছিলেন এখানে কিছুই ছিল না। এত কিছু কি করে হলো? লক্ষ্মী যেখানে থাকেন সেখানে কি ধন সম্পদ অর্থ কিছুর অভাব হয়? তিনি সাম্রাজ্য তৈরি করেছেন। এবং ঠাকুর যিনি খাঁটি মানুষ, বাস্তববাদী মানুষ তৈরি করেছেন, তার একটা একটা প্রমাণ রয়েছে তার গ্রন্থে। শ্রী শ্রী ঠাকুরের জীবনী পড়লে তিনি সাধারণ মানুষ ছিলেন না। তার জন্মগ্রহণের কাছ থেকে তার দেহত্যাগের পর্যন্ত তার অস্বাভাবিক লীলা চলেছে, আর সেগুলি মানুষ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস আপনাদের করার প্রয়োজন নেই। আমি যদি ঠাকুরের প্রতি বিশ্বাস না রাখি তাহলে ঠাকুরের যত কিছু লীলা সবকিছুই আমার অবিশ্বাস্যকর মনে হবে। আমার বিশ্বাস আমার চিন্তাধারার বাইরে। সাধারণ মানুষের চিন্তাধারা যদি ঠাকুরের চিন্তাধারার সঙ্গে যদি জুড়াতে যাই তাহলে কোনোদিনই মিলবে না। আমাদের একজন সৎসঙ্গী গুরু ভাই বলেছিলেন শিব কালী দুর্গাকে নাকি শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি করেছেন। এই কথাটি বলা কি তার ভুল হয়ে গেছে? তাহলে আপনারা শুনুন, আপনারা যখন বলছিলেন যে আমাদের শ্রীকৃষ্ণ শিব কালী দুর্গাকে সৃষ্টি করেছেন, কেননা তিনি পুরুষোত্তম ছিলেন, এটা ঠিক কথা। তাহলে আপনার কথা অনুযায়ী যখন চৈতন্য মহাপ্রভু ছিলেন তিনি লীলা পুরুষোত্তম ছিলেন, তাহলে তার কথা মতো তিনিও তাহলে শিব কালী দুর্গাকে সৃষ্টি করেছেন। এই কথাটা যেমন সত্য, তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুর তো যুগ পুরুষোত্তম। তার কথার আগে এই যুগ পুরুষোত্তম কি করে লাগানো হলো? তার বীজ মন্ত্র কি করে তৈরি হলো যদি শাস্ত্রীয় প্রমাণ না থাকে? তাহলে তিনি যদি পুরুষোত্তম হন তাহলে তিনি শিব কালী দুর্গাকে সৃষ্টি করেছেন, এই কথাটি ভুল প্রমাণ বা তিনি যে ভুল বলেছেন এই কথাটা কি করে হলো? আপনাদের কথাটা সঠিক, আর আমাদের গুরু ভাইরা কিছু বললেই ভুল। ঠাকুর নিজেকে কোনোদিন সাক্ষাৎ ভাবে বলেননি যে আমি ঠাকুর, ভক্তরাই তাকে সেই আসনে বসিয়েছেন। এবং তার যে লীলা, তার দৈব্য প্রকাশ অনেকেই তার শ্রী চোখে দেখে তিনি ধন্য হয়েছেন, অনেকেই এইরকম রয়েছেন। তাহলে সেই সব ভুল সবকিছু ধরে রাখার জন্য একটা সিস্টেমের প্রয়োজন। আমরা যেমন শ্রী শ্রী ঠাকুর বড় মাকে এখন গাড়ি দিয়েছে, অনেকে অনেক দামি দামি গাড়ি প্রদান করছে। কেন? ভালোবেসে প্রদান করছে। আগেকার সময় যখন রাজরানীরা বাইরে বেরোতেন তারা হচ্ছে পালকি চড়ে বেরাতেন। তাহলে এই সময়কার যখন যুগের পরিবর্তন হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে, তাহলে এই সময় যদি ঠাকুরকে বা বড় মাকে কেউ যদি গাড়ি দান করে তাহলে সেটা কি ভুল? সেটা কি ভোগ বিলাস? সেটা ভোগ বিলাস নয়। তার পেছনে তার কর্মটা লুকিয়ে রয়েছে। ঠাকুর যে সাধারণ মানুষের জন্য যে কর্ম করে দিয়ে গেছেন, তাদের যে উপকার করে দিয়ে গেছেন, তারা যদি সর্বস্ব ঢেলে দেয় ঠাকুরের কাছে তেও তার কম হয়ে যাবে। সেটা মনে করেছে ভক্ত, তার মধ্যে সেই ভাবটা রয়েছে। তাই সর্বপ্রথম ভাবের প্রয়োজন ঠাকুরের প্রতি। ঠাকুর তো বলছেন তার বাণীতে, ঠাকুর তো তার গ্রন্থে পরিষ্কার বলছেন যে অনুভবের দ্বারা যাই জানা যায় তাই হচ্ছে জ্ঞান। তাই আমাদের সর্বপ্রথম অনুভব করতে হবে। আপনারা ঠাকুরকেও ছাড়েন না বদনাম করতে। তাই তিনি তার মধ্যে যে অলৌকিক লীলা রয়েছে বা যা কিছুই থাক না কেন, আমি যদি বিশ্বাস না করতে পারি, আমি পাথরের মূর্তির মধ্যে আমি ভগবান কোনোদিনও দৃশ্যমান হবেন না আমার কাছে। যেমন ভক্ত রামপ্রসাদ, তিনি কালীমাকে দেখছেন তার হাতের তৈরি প্রসাদ গ্রহণ করছেন, তিনি নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, কিন্তু অন্যান্য ভক্তরা দাঁড়িয়ে তারা দেখছে যে এই রামপ্রসাদ পাগল হয়ে গেছে, এই কি কালীমাতাকে কি খাইয়ে দিচ্ছে, কালীমাতা কি এর হাতে খেয়ে নিচ্ছে। তেমনি আপনার মনের মধ্যে যদি সেই ভাবটা না থাকে, অনুভবটা না থাকে, তাহলে আপনার কাছে দৃশ্যমান হবে না। যদি পাশের জন যদি তার মধ্যে নিষ্ঠা, ভক্তি ভাব, অনুভব, দেবতা ভাব সবকিছুই থাকে, তার চোখে দৃশ্যমান হবে ভগবান। আমাদের হচ্ছে এই লোভী মন, পাপী ভরা চোখ, আমরা কোনোদিনও ভগবানকে দেখতে পাবো না। ভগবান সর্বদাই রয়েছেন সুপ্ত আকারে, আমাদের চোখে দৃশ্যমান হবেন না যদি আমাদের মধ্যে সেই ভাবটা না জাগ্রত হয়।